মালবাহী পিকআপ এবং মালবাহী ট্রাকের মধ্যে একটি টার্নিং পয়েন্টে সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের সেই চিত্রটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। পাশাপাশি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে, তারাও চলে এসেছেন এবং সেখানে বেশ কিছু জনতার ভিড় আপনাদেরকে দেখাচ্ছি এবং দুদিকের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ মাঝ রাস্তায় এই দুর্ঘটনার অবস্থায় একদিকে ট্রাকের অবস্থান, আরেকদিকে সেই পিকআপ দুটির অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতেছি, যার কারণে এই মুহূর্তে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না। রাস্তায় যানজটের তৈরি হয়েছে, দীর্ঘ যানজট, সামন পেছন দুদিকে অবস্থান করতেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতেই পাচ্ছেন সেখানে মোটামুটি অবস্থান নিয়েছে এবং তারা চেক করতেছেন কিভাবে ভেতরে আটকা পড়া সেই জীবিত অবস্থায় এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি ড্রাইভার রয়েছেন। পিকআপের সেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পিকআপের সামনের অংশটা ঝুঁকে আছে এবং উৎসুক জনতা সেখানে কিন্তু পিকআপের সামনের যে ক্ষতিগ্রস্ত অংশ সেটা তুলে ধরে রেখেছেন এবং এরই মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভেতরে যে ড্রাইভার ছিল, যে চালক ছিল পিকআপের, তিনি কিন্তু এরই মধ্যে আটকা পড়ে গেছেন। এই যে আমরা সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। পেছনের অংশটা সামনে ঝুঁকে আসাতে সেখানে কিছুটা ট্যাপ খেয়েছে, অ্যান্ড পাশাপাশি ড্রাইভিং হুইল প্লাস স্টিয়ারিং এর মধ্যেই ছেলেটির অবস্থান, অর্থাৎ চালকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যদিও খুব বেশি বয়স হয়নি এই চালকের। আমরা সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন সেই চিত্রটাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আটকা পড়ে আছেন, এখান থেকে কোনো ধরনের বের হওয়ার অপশন পাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা যতটুকু ঘটনাস্থলে পৌঁছার পর জানতে পেরেছি এখানে প্রায় ২০ মিনিট ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলেটিকে সেখান থেকে নিরাপদে বের করার জন্য, অর্থাৎ চালককে সেখান থেকে নিরাপদে বের করার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিস, পাশাপাশি জেলা পর্যায় থেকেও কিন্তু এখানে টোটাল তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি পুলিশের সদস্যদেরকে আমরা তৎপর ভূমিকা রাখতে দেখেছি। অসংখ্য ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। এই মুহূর্তে আমরা গাড়িটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখানে প্রচুর জনসংখ্যা ঘিরে ধরেছে। কেউ বা গাছে উঠে দেখতেছে, কেউ বা যে ট্রাক সংঘর্ষে আটকা পড়েছে সেই ট্রাকের উপরে আমরা দেখেছি বেশ কিছু জনগণ সেখানে ভিড় জমায়েত করছে। পাশাপাশি উদ্ধার কাজে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটতেছে এই মুহূর্তে। তারপর বারবার সামনে ঝুঁকে পড়া যারা আছেন এই মুহূর্তে তাদেরকে পিছনের দিকে বারবার চেষ্টা করানো হচ্ছে। এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেখানে একটা লাঠি দিয়ে ওই ট্যাপ খাওয়া অংশটাকে পেছনে ঠেলে ধরা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু সেখানে তাদের যে যন্ত্র, যদি আমরা এই মুহূর্তে এখান থেকে দেখাতে পারতেছি না, বাট তারা তাদের যে যন্ত্র আছে সেই যন্ত্রগুলো ব্যবহার করতেছেন এবং সেখানে প্রেসার ক্রিয়েট করে সেই জায়গাটা একটু প্রশস্ত করার চেষ্টা করতেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ছেলেটিকে কিছু অংশ কিন্তু বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে সে নিরাপদে সেফ জোনে বের হতে পারে। মাঝে মাঝে ছেলেটিকে কান্না করতে দেখা যাচ্ছে, অ্যান্ড দমকল বাহিনীর যারা সদস্য আছেন তারা কিন্তু তাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেখানে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, ছেলেটা যাতে নিরাপদে বের হতে পারে, অর্থাৎ ড্রাইভার যাতে নিরাপদে বের হতে পারে, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি সাকসেসের পথে আমরা সেই প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি। যিনি চালক ছিলেন কম বয়সী একজন চালক, জানেন তার বয়স কত হবে, তবে তাকে কিন্তু কিছুটা সেফ জোনে বের করার যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যে যন্ত্র আছে সেই যন্ত্র অ্যাপ্লাই করে সেখানে সামনের যে ট্যাপ খাওয়া অংশ রয়েছে বা ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে সেখান থেকে ড্রাইভারকে এই মুহূর্তে বের করার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। ট্রাক ভর্তি ধানের বস্তা ছিল, আমরা দেখেছি ধান ভর্তি ট্রাক এবং সেখানে পণ্যবাহী একটি পিকআপ ভ্যান, এবং সেই জায়গায় একটা টার্নিং পয়েন্টে এসে হয়তোবা চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখানে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা দেখিনি এবং কোনো নিহতের ঘটনাও ঘটেনি যতটুকু আমরা সংবাদ সংগ্রহের সময় জানতে পেরেছি। তবে এই মুহূর্তে সামনের অংশটাই আমরা দেখাচ্ছি। সেখানে ফায়ার সার্ভিসের যারা সদস্য আছেন তারা যেভাবে উদ্ধার কর্ম প্রচেষ্টায় নিয়োজিত আছেন এবং যে
উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেখানে তাদের চেষ্টার কোনো কমতি নেই। তবে কেন এত সময় লাগতেছে, উৎসুক জনতার এখানে একটা প্রশ্ন রয়েই গেছে যে এত সময় কেন লাগবে এই সামান্য একটা জায়গা থেকে বের করতে। তবে তারা কিন্তু একদম সাবধানের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা আর না ঘটে। এবং এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ চালকটাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু অনেকটা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। যদি একটা ১৯-২০-এর ঘটনা ঘটে, অর্থাৎ সামান্য একটু যদি সমস্যা ঘটে, তাহলে তার কিন্তু এখানে জীবনহানির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ এমনভাবে আছেন, যদি গাড়িটা একটু পল্টি খেয়ে পড়ে যেত, তাহলে কিন্তু এই ছেলেটা হয়তো বা এই চালক হয়তো সেখানে ঘটনা স্পটেই ডেড হতে পারতেন। তবে সমস্ত প্রশংসা আল্লাহর যে এখন পর্যন্ত ছেলেটা সেফ জোনে আছেন, এবং দমকল বাহিনীর যারা সদস্য আছেন তারা কিন্তু তাদের যথেষ্ট কর্মতৎপরতা সাবধানের সাথে তাকে বের করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ড্রাইভারকে সেফ জোনে প্রায় বের করতে সক্ষম হচ্ছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তাতে করে কিন্তু প্রায় ছেলেটিকে অনেকটা বাইরে আনার চেষ্টা করা হচ্ছে, এবং উৎসুক জনতা কিন্তু আরো চেপে ধরতেছেন। তারপর আমরা আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন তিনি কিন্তু সামনের অংশটা যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছেন। প্রচুর পেছন সামন চারদিকে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এতক্ষণে, প্রায় অর্ধ ঘন্টা বা আধা ঘন্টা পর্যন্ত এখানে যে ঘটনা। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছেলেটিকে অনেকটাই বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ ড্রাইভারকে অনেকটা বের করে নেওয়া হয়েছে। তাকে কিন্তু পায়ের একটা সমস্যা দেখা যাচ্ছে, পায়ে একটু আঘাত পেয়েছেন, এবং সেই পায়ের অংশটা কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে। মাথা কিন্তু বের হয়ে গেছে অলরেডি, এবং হাতও বের করেছেন। ছেলেটা এখনো নিরাপদে আছেন, এবং সেই জায়গা থেকে বাইরে আনার চেষ্টা করতেছেন দমকল বাহিনীর কর্মীরা যারা আছেন। তারা কিন্তু যথাসাধ্য চেষ্টার মাধ্যমে অবশেষে সফলতার একদম কাছাকাছি, 90% সাকসেস বলা যায়, এবং শেষ পর্যন্ত ছেলেটা অলমোস্ট 95%, অ্যান্ড ফাইনালি কিন্তু বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন অবশেষে সাকসেসফুলি, এবং উৎসুক জনতা সেখানে কিন্তু অনেকটা উল্লাস প্রকাশ করলো, কারণ ছেলেটা বা এই চালকটা কিন্তু নিরাপদে এখান থেকে উদ্ধার হয়ে গেল, যার কারণে উৎসুক জনতাও অনেকটা উল্লাসে মেতে উঠেছে। সেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখালাম, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি অপোজিট পজিশনে একটু ক্যামেরাটা নিয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছেলেটিকে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে গাড়ি আছে সেখানে তোলার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড সেই চিত্রটাই আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। ছেলেটিকে হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, বারবার ছেলে বলতেছি কারণ একদম ছোট একজন চালক দেখে মনে হচ্ছে। যাই হোক, তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের যে গাড়ি আছে সেই গাড়িতে তোলা হলো, এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সো এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই চিত্রটাই ক্যামেরায় ফ্রেমবন্দি করে দেখানোর চেষ্টা করলাম। একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে অবশ্যই চালকদেরকে সবসময় সাবধান থাকতে হবে। টার্নিং পয়েন্টগুলোতে বিশেষ করে সাবধানের সাথে টার্ন করতে হবে, এবং যেহেতু দুটি গাড়ি পণ্যবাহী ছিল, একটিতে বড় ট্রাক অ্যান্ড আরেকটি ছোট পিক আপ হলেও এখানে কিন্তু কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি, তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত। যাই হোক, সেফ জোনেই সবাই আছেন, এখানে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এটাই ছিল আমাদের আজকের এই ঘটনা স্পটের সর্বশেষ আপডেট। পুলিশ সদস্যরা পরবর্তীতে হয়তো এই জায়গায় কি ঘটেছে এবং সেটার একটা তথ্য তারা সংগ্রহ করবেন, এবং দমকল বাহিনীর কর্মী যারা আছেন তারাও কিন্তু ঘটনায় স্পট থেকে হয়তো রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করে তারপর তারা সেখান থেকে চলে যাবেন। সো যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরকে আরও একবার বলবো, সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। পাশাপাশি অবশ্যই চোখ কান খোলা রেখে সবসময় সাবধানের সাথে ধীর গতিতে গাড়ি চালানোই সব থেকে বেটার হবে, কারণ এ ধরনের দুর্ঘটনা স্পট থেকে সহজে কেউ জীবিত উদ্ধার হয় না। তবে এখানে কোনো চালকের ক্ষতি হয়নি যতটুকু আমরা জানতে পেরেছি এবং যতটুকু আপনাদেরকে দেখালাম। তবে দুজনেই এখানে দুই গাড়ির চালকেই সেফ জোনে ছিলেন।